আমি বর্তমানে জামিনে আইসা এখন পরবর্তীতে আমি বাড়িঘর করতে পারি না, আমি নিরাপত্তা ভোগ দিয়ে আছি। এরা আমার খোঁজ দিয়ে আছে বিভিন্ন জায়গায়, ছেলেপান বউ স্ত্রী সন্তানকে খোঁজ দিয়েছে, এরা আমাদের মারি ফেলে বা আমরা বাড়িঘর উঠতে পারছি না, এখনও বাড়িঘর ফাঁকা রয়েছে। আমরা বিভিন্ন আত্মীয় স্বজনের জায়গায় আশ্রয় আছি, ঠিক আছে। আমার আকুল আবেদন, ঠিক আছে, এইটা সরকার জানি এই জিনিসটা দেখিয়া এইটা আলোচনা সাপেক্ষে, ঠিক আছে, আমি কীভাবে বাঁচতারি, ঠিক আছে, আমার ফ্যামিলি কীভাবে বাঁচতারি, আমার ফ্যামিলিটা, ঠিক আছে, উলফাত রানা রুবেল ও শাহিন গাজী, ঠিক আছে, এরা নিঃস্ব করার জন্য, ঠিক আছে, এই প্রচেষ্টা চালাইতেছে। আর প্রশাসনের 5 আগস্টের পর আমি একটা দোকান নিছি, দোকান মানে জাস্ট গুডাউন ভাড়া নিছি, ভাঙ্গারি ব্যবসা, ময়লা ভাঙ্গারির একটা গোডাউন নিছি। সেই গোডাউনে কিছুদিন চালানোর পরে 3 মাস পরেই আমার উলফাত রানা রুবেল আর রিন্টু আমার কল দিয়ে বলে, শাহিন ভাই আপনি একটু আসেন আমাদের অফিসে। পরবর্তীতে আমি অফিসে গেছি, অফিসে যাওয়ার পরবর্তী কইতেছে, ভাই আপনি কি গোডাউন ভাড়া নিয়েছেন? আমি বলছি হ্যাঁ আমি গোডাউন ভাড়া নিয়েছি। গোডাউন ভাড়া নেওয়ার পরবর্তীতে কয়েকে আমরা তো টাকা পাই। আমি কি কার দ্বারা টাকা পাবো? কয় সাদ্দামের কাছে টাকা পাবো। আমি কি ভাই সাদ্দামের দ্বারা টাকা পাইলে হয়তো আমি জানি না, ঠিক আছে, আমি তো নাসিমের কাছে গোডাউন ভাড়া নিছি। এটা হলো আগের যে মালিক ছিল তার নাম হলো সাদ্দাম, আগের ভাড়াটিয়া সাদ্দাম ছিল। সে সাদ্দাম 5 আগস্টের পর সে পালাই গেছে। পালাই যাওয়ার পরে এই নাসিমের কাছে আমি এই দোকান এই গোডাউনটা ভাড়া নিয়ে চালাইতেছি। চালানোর পরবর্তীতে এই উলফাত রানা রুবেল আর রিন্টু আমার ডাইকে নিয়ে আমার কইতেছে 12 লাখ টাকা পাই, 7 আর 5 12 লাখ টাকা পাই, টাকার কী কেন? আমি কি এই টাকার বিষয়ে তো আর আমি কিছু জানি না। কইতেছে না আপনি গোডাউন চালাইলে টাকা আমাদের দেওয়া লাগবে। আমি কি না, তোমাদের আমি টাকা দেবো, আমি তো কোনো টাকা দেবো না। যদি আগের মালিকের কাছে টাকা পাও, সাদ্দামের কোনো স্ট্যাম্প ডিড থাকে বা ব্যাংকের থেকে, তুমি আইনের আশ্রয় নাও, তুমি মামলা করো, এই বললে চলিয়েছি। এবার বারবার বিভিন্ন সময় আমার ওই বিভিন্ন যে গুন্ড বাহিনী আছে তাকে দিয়ে আমার প্রস্তাব দেওয়া হলে আমি রাজি হই না। পরবর্তী কিছুদিন পরেই আমি বাসায় দিয়ে বাইরে দোকানের দিকে আমি যাওয়াতেছি, দোকান দিয়ে যাওয়ার সময় আমার সাইড রাস্তায় করে ধরিয়ে ওরা অ্যাটাক করছে। অ্যাটাক করার পরবর্তীতে আমার নিয়ে গেছে ওই ময়লাখালা ওই বাগান আছে, বাগানের ভিতরে নিয়ে আসে, আমার দ্বারা 1 লক্ষ টাকা নিয়ে গেছে। 1 লক্ষ টাকা নিয়ে যাওয়ার পরবর্তীতে আমার পরিবারে এই মানে আলোচনা হয়েছে যে শাইনে ধরে নিয়ে গেছে। আমার পরিবারের থানায় যেয়ে অভিযোগ দিতে গেছে, অভিযোগ থানায় নেয় না, আপনারা যেয়ে কোর্টে মামলা করেন। এই পরবর্তীতে এই টাকা নিয়ে ওদের ভিতরে আবার ভাগাভাগি হওয়ার পরিতে, ওদের 2 পক্ষ ভাগাভাগি হওয়ার পরিতে এবার তো সুরুজ গাজী নয়ন গাজী ওরা মিলে জিলে যে ভাগাভাগির ভিতরে ওদের ভিতরে যেন কী দ্বন্দ্ব বাজে সেটা নিয়ে ওদের ভিতরে কোফাকুফি হয়েছে। কোফা হইতে সুরুজ গুরুত্ব আহত হয়েছে। কোপানোর পরতে ওই অবস্থায় নিয়ে প্রথম রাখছে বড় মসজিদের অনেক কিছুক্ষণ অপেক্ষা করছে, মিটিং করছে। এরপর মাই টিভির সামনে উলফাত রানা রুবেলের অফিসের সামনে মিটিং করছে। মিটিং করিয়া যখন দেখা একটা গুরুতর অসুস্থ যা অবস্থা, সেই সময় বলে নিয়ে মেডিকেল নেছে। এর মৃত্যু, ঠিক আছে, আমার বাড়িতে এবার এই জিনিসটা আমার চাপানোর জন্য লগ, ঠিক আছে, আমার বাড়িতে হামলা করছে যে এই ঘটনা শাইন করেছে, শাইনের বাড়িতে হামলা করো। আমি শাবানা বেগম, 3 নং ওয়ার্ডের মহিলা দলের সভাপতি। আমার স্বামী একটা ভাঙ্গারি দোকানের ব্যবসা নিয়েছে এবং এই ব্যবসা নিয়ে উলফাত রানা রুবেল 5 তারিখের পর সে আমার স্বামীর কাছে 12 লাখ টাকা দাবি করে। এক পর্যায়ে প্রথম রোজায় বিকাল 4টে নাগাদ আমার স্বামীরে সে দরিয়া নিয়ে যায়, পোলাপান নিয়ে। শাহিন গাজী রুবেলের সাথে আরও পোলাপানরা ছিল, সুমন, এরা অনেকেই ছিল। দুপুরবেলা ফোন দিয়েছে মানিক, ফোন দিয়ে ক্লাবে নিয়েছে, ভাই ফরিদ ভাই দোকানে আসেন, ক্লাবে এই রুবেল ভাইয়ের কথার কাম আছে। আমরা গেছি, যাওয়ার পর আমাকেও দোকান দিয়ে বাইরে দেয় না দেওয়ানে ক্লাব দিয়ে হাইয়ের পর কইতেছে আমাকে টাকা দেওয়া লাগবে 5 লাখ। কিসের চাঁদা লাগবে? চাঁদা লাগবে কিসের টাকা দেবো? আমরা ব্যবসা করি, আমাকে আয় বাণিজ্য নেই, সরকার বদলানোর পর একা আমরা দিন পারি খাই টুকটুক করিয়ে, আমরা কিসের টাকা দেবো? কয় নাইলেও 70,000 টাকা দেওয়া লাগবে। লাস্টে 70,000 টাকা দিয়ে আমাকেও কোপানের হুমকি দিয়েছে, দাও লইছে, সামনে কোপাইবে। তারপর আমরা জিনিস বন্ধক তুইয়ে 1 দিন করে টাইম লইছি, কইছি 12টায় টাকা দেবো। হ্যাঁ মানবে না, কইছি আমি 11টার ভিতরে টাকা নিয়ে আসবো। তারপর দরিয়ে ছাড়ছে আমাকে, মায়ের দর অনেক কোনারি করছে। লাস্টে অলি আসলে অলিরে মারিয়ে 30,000 টাকা নিছে, অলিরেও অনেক মারছে। রুবেল ভাইয়াতে দিছি এই টাকা। হয় হয়, নিচে ক্লাবে, ক্লাব হয়েছে মাই টিভির সামনে। হেই নিয়ে আসলে হামলা করছে, মানিক কোথাকুতি করছে, রাজীব আসলে, রিন্টু আসলে, পলাশ আসলে, পলাশ এরা মিললে আমার অনেক ইদে হয়েছে।